প্রথম প্রশ্ন, বঙ্গভঙ্গ রদ কবে হয়েছিল? বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? নিচের চারটি অপশন আছে। সঠিক উত্তর হবে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। পরের প্রশ্নে, নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? নিচের কে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে হর্ষবর্ধন। 3 নম্বর প্রশ্ন, নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? নিচের চারটি অপশন। সঠিক উত্তর হবে মগধ। মগধে নন্দ বংশের শক্তিকে পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। চলে যায় পরের প্রশ্নে, হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত কার লেখা? সঠিক উত্তর হবে বাণভট্ট। হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত বাণভট্টের লেখা। চলে যায় পরের প্রশ্নে, কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? কত খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন? সঠিক উত্তর হবে 1398 খ্রিস্টাব্দ। 1398 খ্রিস্টাব্দে তৈমুর লং ভারত আক্রমণ করেন। পরের প্রশ্নে, কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল? নিচের কোন মোগল সম্রাটের পুত্রদের মধ্যে সিংহাসনের উত্তরাধিকার পাওয়ার জন্য বেদনাদায়ক যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হবে শাহজাহান। তার মানে ঔরঙ্গজেব এবং তার ভাইদের মধ্যে যুদ্ধ হয়েছিল। চলে যায় পরের প্রশ্নে, কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন? কৌটিল্য কোথা থেকে মগধে এসে চন্দ্রগুপ্তের মন্ত্রী হয়েছিলেন? সঠিক উত্তর হবে তক্ষশিলা। কৌটিল্য তক্ষশিলা থেকে মগধে এসে চন্দ্রগুপ্ত মন্ত্রী হয়েছিলেন। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন সালে সংঘটিত হয়? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন সালে সংঘটিত হয়? সঠিক উত্তর হবে 1919 সাল। 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়। নেক্সট কোয়েশ্চেন, বুদ্ধচরিতের রচয়িতা কে? বুদ্ধচরিতের রচয়িতা কে? সঠিক উত্তর হবে অশ্বঘোষ। এর আগের পর্বে আমরা পেয়েছিলাম রামচরিতের রচয়িতা কে? ছিল সন্ধ্যাকর নন্দী। তাহলে বুদ্ধচরিতের রচয়িতা কে? অশ্বঘোষ। পরের প্রশ্নে, আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন? আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ আল হিলাল নামে সাপ্তাহিক সংবাদপত্র প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নে, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন কে? রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব কে করেন এদের মধ্যে? সঠিক উত্তর হবে উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন। চলে যায় পরের প্রশ্নে, ভারতের অ্যাটর্নি জেনারেল
কে নিযুক্ত করেন বা ভারতের অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতির দ্বারা। ভারতের অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন। পরের প্রশ্নে, নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? নিম্নলিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশিরাও পেতে পারেন? সঠিক উত্তর হবে শোষণের বিরুদ্ধে অধিকার। চলে যায় পরের প্রশ্নে, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? সঠিক উত্তর হবে শরণ সিং কমিটি। শরণ সিং কমিটি এর সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা, আর এই ধারণার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? রাশিয়া থেকে। চলে যায় পরের প্রশ্নে, নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যের সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? নিম্নে বর্ণিত মামলাগুলির মধ্যে কোন মামলায় সুপ্রিম কোর্টের রায়ে কোনো রাজ্যের সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশন এ, SR বোম্বাই বনাম ভারত সরকার। নেক্সট কোয়েশ্চেন, ভারতের রাষ্ট্রপতি এখনও পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? ভারতের রাষ্ট্রপতি এখনও পর্যন্ত মোট কতবার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন? সঠিক উত্তর হবে 3 বার। ভারতের রাষ্ট্রপতি এখনও পর্যন্ত মোট 3 বার জাতীয় আপৎকালীন অবস্থা ঘোষণা করেছেন। পরের প্রশ্নে, কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এখনও কার্যকর হয়নি? কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়নি? 4টি রাজ্যের নাম আছে। সঠিক উত্তর হবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে এখনও পর্যন্ত কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কার্যকর হয়নি। পরের প্রশ্নে, মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? মানুষের লালারসে কোন উৎসেচক থাকে? সঠিক উত্তর হবে টাইলিন। মানুষের লালারসে উপস্থিত উৎসেচকের নাম টাইলিন। পরের প্রশ্নে, কোন প্রাণী গমনে অক্ষম? নিম্নে 4টি প্রাণীর মধ্যে কোন প্রাণী গমনে অক্ষম? সঠিক উত্তর হবে স্পঞ্জ। এদের মধ্যে স্পঞ্জ গমনে অক্ষম। ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? ক্লোরোফিলে কোন ধাতু পাওয়া যায়? সঠিক উত্তর হবে ম্যাগনেসিয়াম। ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম ধাতু পাওয়া যায়। পরের প্রশ্নে, লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? রেড ব্লাড কর্পাসেল লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? সঠিক উত্তর হবে 120 দিন। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 120 দিন। মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্যের পরিপাক বা শোষণ হয় না? মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে খাদ্যের পরিপাক বা শোষণ হয় না? সঠিক উত্তর হবে গ্রাসনালী। গ্রাসনালীতে খাদ্যের পরিপাক বা শোষণ হয় না। পরের প্রশ্নে, একটি ব্যক্তবীজী উদ্ভিদ হল এই 4টির মধ্যে কোনটি? একটি ব্যক্তবীজী উদ্ভিদ। সঠিক উত্তর হবে অপশন সি, পাইনাস।
পরের প্রশ্নে, লসিকায় কোন শ্বেত রক্তকণিকা থাকে? লসিকাতে কোন শ্বেত রক্তকণিকা থাকে? সঠিক উত্তর হবে লিম্ফোসাইট। লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা লসিকাতে থাকে। নিচের কোনটি ভেক্টর রাশি? এদের মধ্যে কোনটি ভেক্টর রাশি? সঠিক উত্তর হবে ভার। বাদবাকি সব স্কেলার রাশি। বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয়? বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় কোথায় এই চারটি জায়গার মধ্যে? সঠিক উত্তর হবে মেরু অঞ্চলে, কারণ মেরু অঞ্চলের দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে সবথেকে কাছে। পরের প্রশ্নে, কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? কোন মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়? সঠিক উত্তর হবে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বোচ্চ হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সূত্রটি কার? স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। সঠিক উত্তর হবে বয়লের। কুড়ি কিসের একক? কুড়ি কিসের একক? সঠিক উত্তর হবে তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার একক হচ্ছে কুড়ি। ইলেকট্রিক বাল্বের অভ্যন্তরে কোন গ্যাস থাকে? নিচে চারটি গ্যাসের নাম আছে, এদের মধ্যে কোনটি ইলেকট্রিক বাল্বের ভিতরে থাকে? সঠিক উত্তর হবে নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস ইলেকট্রিক বাল্বের ভিতরে থাকে। হিমমিশ্রের তাপমাত্রা কত? হিমমিশ্রের তাপমাত্রা কত? এটা আমাদের সবারই জানা, -23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। হিমমিশ্রের তাপমাত্রা -23 ডিগ্রি সেলসিয়াস। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? মানুষের হাত কোন শ্রেণীর লিভার? সঠিক উত্তর হবে দ্বিতীয়। মানুষের হাত দ্বিতীয় শ্রেণীর লিভার। নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? নিম্নোক্ত কোনটি একটি রবি শস্যের উদাহরণ? সঠিক উত্তর হবে সরিষা, আর বাকি সবই খারিফ শস্য। তাহলে সরিষা হচ্ছে একটা রবি শস্য। সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? সিঙ্গালীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে কোন দেশ থেকে পৃথক করেছে? সঠিক উত্তর হবে নেপাল। তাহলে সিঙ্গলীলা শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে। পরের প্রশ্নে, গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? গঙ্গা নদীর উৎপত্তিস্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হল গঙ্গা নদীর উৎপত্তিস্থল। সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? সৌরজগতে কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? সঠিক উত্তর হবে শুক্র ও বুধ। তাহলে কি বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই? হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? সঠিক উত্তর হবে 76 বছর। 76 বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়। নিচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় আর পূর্ব দিকে অস্ত যায়? নিচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায়?
সঠিক উত্তর হবে শুক্র। শুক্র গ্রহে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায়। বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড় ইত্যাদি সৃষ্টি হয়? বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ, ঝড় ইত্যাদি সৃষ্টি হয়? সঠিক উত্তর হবে ট্রপোস্ফিয়ার, একদম নিচে বা শুরুতে। তাহলে ট্রপোস্ফিয়ারে মেঘ, ঝড় ইত্যাদি সৃষ্টি হয়। প্রাচ্যের ভেনিস কাকে বলে? প্রাচ্যের ভেনিস কাকে বলে? সঠিক উত্তর হবে আলেপ্পি। আলেপ্পিকে বলা হয় প্রাচ্যের ভেনিস।